আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমার আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, হেলদি এবং মজাদার একটি সুজির রেসিপি নিয়ে হাজির হয়েছি। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের মতে বাচ্চাদেরকে সুজি এইভাবে রান্না করে খাওয়ালে বাচ্চাদের শরীরের সারাদিনের প্রায় 90% পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে। পাশাপাশি বাচ্চারা খাবারটি অল্প পরিমাণে খেলেও তাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করবে। এছাড়াও বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে এবং বাচ্চাদের গায়ের রং উজ্জ্বল করতে সাহায্য করবে। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এজন্য চুলায় একটি প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি। এখানে চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই যে কোনো একটি গুড ফ্যাট ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ গুড ফ্যাট বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায়, উচ্চতা বাড়ায় এবং মেধা বিকাশ করতে সহায়তা করে। তো যাই হোক, ঘি গলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব এতটুকু পরিমাণে গ্রেট করা গাজরগুলো দিয়ে এই ঘিয়ের মধ্যে একটু ঘন ঘন নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। গাজর খুবই উপকারী একটি সবজি, কারণ এতে রয়েছে ভিটামিন এ, বিটা ক্যারোটিন এবং প্রচুর পরিমাণে ফাইবার, যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দৃষ্টিশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তো যাই হোক, এইদিকে আমি গাজরগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এর মধ্যে থাকা কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এবার এগুলোকে একটা সাইড করে রেখে দিলাম আর প্যানের অন্য সাইডে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী ঘরে তৈরি সেরেল্যাক। যাদের কাছে সেরেল্যাক নাই তারা চাইলে কিন্তু এই পর্যায়ে ঘরে তৈরি সুজিও ব্যবহার করতে পারেন। সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ। এবার এই সেরেল্যাকটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম লোতে থাকবে। 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়ে গাজরগুলোর সঙ্গে এই সেরেল্যাকটাকে মিশিয়ে নিচ্ছি আর 1 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব। যখন এই সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর একটু ঝরঝরে হয়ে আসবে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। তবে যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার পানি দিয়ে রান্না করবেন। এই তো এখন নেড়ে চেড়ে প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম করে দিচ্ছি। খাবারটিকে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তাল মিশ্রি। এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি আর মিষ্টির ব্যালেন্স ঠিক করার জন্য সামান্য 1 চিমটি লবণও দিয়ে দিলাম। কিন্তু বাচ্চার 1 বছর বয়সের আগে এখানে মিষ্টি বা লবণ কোনোটাই ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে খাবারটিকে মিষ্টি করার জন্য 2টা থেকে 3টা খেজুর অ্যাড করে দিতে পারেন। এখন ঘন ঘন নেড়ে চেড়ে এই সেরেল্যাকগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। আমি যেহেতু খাবারটি সেরেল্যাক দিয়ে রান্না করছি, তাই এখানে আমি আর এক্সট্রা কোনো ধরনের বাদামের গুঁড়া অ্যাড করছি না, কারণ সেরেল্যাকে যেহেতু বিভিন্ন ধরনের ডাল এবং বাদাম মিক্স করা থাকে, তাই আমার এখানে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে যারা সুজি দিয়ে খাবারটি রান্না করবেন তারা এখানে এক্সট্রা করে বাদামের গুঁড়াটা অ্যাড করে নেবেন। আর অবশ্যই চেষ্টা করবেন বাচ্চার জন্য ঘরে সেরেল্যাকটা তৈরি করে নিতে। আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন বয়সী বাচ্চাদের জন্য ধাপে ধাপে সেরেল্যাক তৈরির রেসিপি দেওয়া আছে, আপনারা আপনাদের প্রয়োজনে চাইলে দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে পিন্ড কমেন্টে 3টা সেরেল্যাকের রেসিপি দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এইদিকে সেরেল্যাক এবং গাজর পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা ঘন হয়ে ঠিক এইরকম পর্যায়ে চলে এসেছে। এই পর্যায়ে বাচ্চাকে যে যেমন লিকুইড রেখে খাওয়ান সে সেরকম লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় নামিয়ে নিচ্ছি আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো দর্শক, তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিতে পরিপূর্ণ এবং ক্যালোরি বহুল একটি সকাল কিংবা রাতের খাবারের রেসিপি। এইভাবে সুজি কিংবা সেরেল্যাক রান্না করে বাচ্চাদেরকে 8 মাস বয়স থেকেই খাওয়াতে পারবেন। আর সুজি তো আমরা বাচ্চাদেরকে কম বেশি বিভিন্ন সময়েই দিয়ে থাকি, কিন্তু বাচ্চারা প্রতিদিন একই খাবার একই স্বাদে খেতে চায় না, তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা। খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন রুচি করে খায়, তেমনি তাদের খাবারের প্রতি আগ্রহটাও ঠিক থাকে। আর ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চাদের শরীরের ভিন্ন ভিন্ন পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যায়।
তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।